আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফেসবুকে ওই চোরের ভিডিওটা আপলোড করার পর প্রায় 5 মিনিট পরেই এখন আমার কাছে একটা ফোন আসছে যে আপনার হচ্ছে ওই একজন ভাই ওই চোরটারে চিনে। তো আমরা দুজন মিলে যাইতেছি সেই চোরের বাড়িতে, তার ঠিকানা অনুপাতে আমরা যাব। যাওয়ার পর দেখি ওর কাছ থেকে আমরা ওই মোবাইলটা উদ্ধার করে আনতে পারি কিনা। আমরা অপেক্ষায় আছি সেই লোকটার, যে আজকে ভিডিওটা আপনারা দেখছেন, যে ভিডিওটার মাধ্যমে মানে ভিডিওটার মধ্যে মোবাইল একদম দোকান থেকে চুরি করে নিয়ে আসে। তো আমরা কৌশলে তাকে ধরতে আসছি, আজকে অপেক্ষা আসছি আমরা। আরে একটা জায়গায় দাঁড় করায় রাখছে, কারোর কাছে কিছু বলার দরকার নেই। আপনারও মান সম্মান আছে, আমি আপনার মান সম্মান নষ্ট হোক চাইবো না, যেহেতু আপনি ব্যবসা করে এখানে আপনার ছেলে সন্তান আছে। আমি এখানে দাঁড়াইছি, আপনার ফোনটা নিয়ে আসেন, আমি নিয়ে চলে যাই, ব্যাস। আর কারোর কিছু বলার দরকার নেই, থানাত মামলা হয়েছে, আপনার কাছে ফোনটা আছে, নিয়ে আসেন, যান, কারোর কিছু বলা লাগবে না, যান। আপনার কথা বুঝছেন, কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আমি আপনার ক্ষতি হোক আমি চাইবো না, যান। আপনি আমার কথা বুঝছেন? আমি আপনারে বলি, এখানে ক্ষমার অক্ষমার কিছু মাফ করে দিন আমার ভাই। আমি এই ফোনটা আমি আপনার হাত থেকে নিছি, ধরেন আমি আপনারে বলি আমি একটু ভিডিও করতে হবে না ভাই স্যার। আমি আচ্ছা, আমি ছোট ভাই হিসেবে আমি আপনি ফোনটা বন্ধ করছেন কেন? ওই ফোনটা রিসিভ করতেন, ওই লোকটা কল দিচ্ছে। আমি বেক হয়ে গেছি, আমি কিছু না, আমি দোকানে আমি কবস্থানে আমি কিছু না, এটা তো আমার ঠিক না। এইটা আপনি ঠিক হয় না, আরেকজনের ফোন আপনি নিয়ে আসছেন। থাক, আমার আমি ক্ষমা করে দিন, কবস্থানে লাইফে আমি আর এই যে লোকটা আমরা হয়রানি হলাম, লোকটা দেখেন আপনি কিন্তু অনেক ধরনের আপনার ক্রাইমের আন্ডারে পড়তেন। আপনি যেটা করছেন এটা আপনি অনেক বড় অন্যায় করছেন। আমি আপনাকে যেটা বলি, নেক্সট টাইমে কখনো নিজের ক্রোধ, নিজের আপনার হচ্ছে লোভকে সামলায় রাখবেন। নেক্সট টাইম কখনো আর এই কাজ করবেন না। ওয়াদা? ওয়াদা ভাই, অবস্থান আমি মানে ছোট ভাই দিকে দেখেন সব পরিচিত না না, আমরা কারোর কাছে কিচ্ছু বলি না। ঠিক আছে, মানে আমি বুঝতে পারছি, আমি আপনারে বললাম আপনি শুধরান, নিজে শুধরান, ঠিক আছে? না আমি নিজের, আমার জায়গায় যদি অন্য কেউ হইতো তাহলে আজকে আপনার থেকে অর্থ জরিমানা নিত, বা আপনারা হ্যারাসমেন্ট করতো, বা আপনারা থানায় দিত। আমি এগুলা কিছুই করবো না ভাই, আল্লাহ মাফ করে, খারামের আরাম নাই। তবে আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই যে আপনি টোটালি আপনি টোটালি আপনার এই লোভ এগুলা আপনি এগুলা জিনিস করে ফেলেন। আপনি একটা কথা মনে রাখবেন, আপনি ব্যবসা করে খান, কাজ করে খান, কিন্তু আপনি কেন এই কাজটা করলেন? লোভ মানুষকে ধ্বংস করে। এই যে আপনি জিনিসটা দেখছেন, সিসি ক্যামেরা ফুটেজ আছে, থানায় গেছে, আপনার নামে একটা অভিযোগ হচ্ছে, এটা দিয়ে আপনি কি করবেন পরে? এখন আমি আজকে আসলাম এখানে, এসে আপনার থেকে নিয়ে গেলাম, আপনাকে ছেড়ে দিলাম। ছোট ভাই সবাই ঠিক আছে, আমি ঠিক আছে, আপনি এটা যেটা বলছেন ওরকম না, মানে আসলে লোভ এর ব্যাপার জিনিস। পরে আমি আইসা দিচ্ছি, আসলে তো আমি ধরে মানুষ না, এটা 10 লাখ টাকা বিদেশ থেকে মাই গিয়েছি 3 মাস আগে। এটা আমি কি আমি ভাই একটা ঠিক আছে, এটা নিজে সামলান। রোজা রমজান দিন আমি আপনাকে এটা বলে গেলাম, ঠিক আছে? ভালো থাকেন, যান। তবে আমি আপনাকে চিনে রাখলাম, এই জিনিসগুলো যেন আর কখনই না হয়। সিমগুলো এটাতে, হ্যাঁ, পিছনে কাবারের পিছনে অলরেডি আমরা ফোনটা নিলাম হাতে, ওই লোকটার কাছ থেকে ফোনটা উদ্ধার করলাম। এই যে হচ্ছে সোশ্যাল মিডিয়ার আপনার হচ্ছে টোটালি পাওয়ার, যে সোশ্যাল মিডিয়ার পাওয়ারে আপনার হচ্ছে আমি ফোনটা উদ্ধার করতে পারছি। যে মুরব্বির ফোন, সেই মুরব্বি কিন্তু এখনও পর্যন্ত আমাদের সাথে নাই। আমাদের দোকান থেকে ফোনটা হারিয়ে যায়, পরক্ষণে আমরা এই ভিডিওটা আমরা আপলোড করি। আপলোড করার পর আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারি, সেই চোরকে শনাক্ত করতে পারি, অবশেষে আমরা ফোনটাও হাতে পাই। ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য, আমাদের পাশে থাকার জন্য সকল অডিয়েন্সদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই হলো কাকার মুখের হাসি, দেখছেন? এই যে কাকা, এদিক দিয়ে আসেন, এ ফাঁকাটা বন্ধ কর। এটা কি আপনার ফোন? হ্যাঁ, এটা নিম ফোন আপনার, এই নেন। আল্লাহর রহমতে আমি আপনার ফোনটা উদ্ধার করতে সক্ষম হই। আপনার ফোনটা হারাই গেছে এই কথা আমি জানার পর আমার পেজের থেকে আমি ভিডিওটা আপলোড করি।
আপলোড করার পর এক ভাই আমাকে বার্তা দিল এই লোকটাকে আমি চিনি, এই লোকটাকে এই লোকটার বাড়িও কিন্তু আপনার এলাকায়। আপনার বাড়ি কই? বাড্ডা। ওই লোকের বাড়িও কিন্তু ওই এলাকায়, আমি বলবো না। যেহেতু সে আমার কাছে অন্যায় স্বীকার করছে বা আপনার হচ্ছে লোভে এই কাজটা করে ফেলছে, আমি তার ছবিও আনি নাই, ছবিটা উঠাই নাই ভালো করে, কিন্তু ভিডিও করছি মোবাইলটা কিভাবে উদ্ধার করলাম। কিন্তু ওই লোকটার আমি ছবি দেখাবো না এই কারণে, কারণ ওরও একটা সংসার আছে বা ছেলে সন্তান আছে। তো ওর অন্যায় স্বীকার করছে, আপনার ফোনটা আমি উদ্ধার করতে পারছি, এই জন্য এই যে ধরেন আপনার ফোনটা হাতে নেন। আপনি খুশি? যাক, দোয়া করেন। হ্যাঁ, ওকে কাকা, ধন্যবাদ আমার অডিয়েন্স সবাইকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন। ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি ন্যায়ের পক্ষে আমার ভিডিওগুলো ছাড়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।